মধ্যমগ্রাম স্টেশনের কাছে আগুন, একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ছবি দেখুন, একেবারে ভয়ানক ছবি। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এই এলাকা, যেখানে আগুনের গ্রাসে চলে গিয়েছে একের পর এক দোকান। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক দোকান। ইতিমধ্যেই দমকলের কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন। স্থানীয় বাসিন্দারা আগুন লাগানোর কাজে হাত লাগিয়েছেন তারাও। পাশাপাশি দোকান, একেবারে ঘিঞ্জি এলাকা দেখতেই পাচ্ছেন মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন, এবং আগুন কিন্তু অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়েছে একটার পর একটা দোকানের একেবারে টিনের শেডে। দেখতেই পাচ্ছেন মানুষজন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক কি পরিস্থিতি এখন? দেখো, আচমকাই মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন যে স্টেশন রোড, সেখানে উড়ালপুলের নিচে বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায় এবং সেই আগুন এতটাই তীব্রতা ছিল, আশপাশে যে আগুন ছড়িয়ে পড়তে থাকে। অসংখ্য 4-5টা দোকান একেবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং একটি মিষ্টির দোকানের পেছনে কাঠের গোলা ছিল, সেই কাঠের গোলাও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। মধ্যমগ্রাম স্টেশন রোড একেবারে জমজমাট জায়গা, একেবারে স্টেশন সংলগ্ন এলাকা, যেখান থেকে প্রতিদিন প্রচুর যাত্রী যাতায়াত করে এবং সেই সময় ব্যস্ত সময় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পথচারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, যে যেদিকে পারে ছুটতে থাকে। স্থানীয় মানুষ ছুটে আসে, খবর দেওয়া হয় দমকলকে। এই মুহূর্তে দমকলে 4টি ইঞ্জিন কাজ করছে। প্রায় বেশ কয়েকটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে, এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে যে মিষ্টির দোকানের পেছনে যে কাঠগোলা ছিল, সেই কাঠগোলাটি সম্পূর্ণ প্রায় ভস্মীভূত হয়ে পড়েছে এবং এতটাই তীব্রতা ছিল যে পাশের নারকেল গাছ পর্যন্ত আগুন ছড়িয়ে যায় এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং পাশেই একটি বস্তি রয়েছে। এলাকার বাসিন্দারা ছুটে আসেন যাতে আগুন দ্রুত বস্তিতে না পৌঁছতে পারে, সেদিকে চেষ্টা করা হচ্ছে এবং দমকল কর্মীরা পুরো এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন, কারণ যাতে আগুন এই বস্তিতে পৌঁছলে আরো ভয়াবহ আকার নেবে। এবং তার পাশাপাশি তার ঠিক কাছেই শিয়ালদা হাসনাবাদ শিয়ালদা বনগাঁ শাখার রেল লাইন রয়েছে। ট্রেন চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে, কেননা একেবারে রেল লাইন লাগোয়া এই দোকানগুলি পুরো ভস্মীভূত হয়ে গেছে। কিভাবে আগুন লেগেছে সেটা স্পষ্ট না। মনে করা হচ্ছে একটি রেস্তোরাঁ থেকে প্রথমে মিষ্টির দোকান, তারপরে যেহেতু লাগোয়া পরপর বেশ কয়েকটি দোকান রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, সেখানে আগুন লেগে যায় এবং আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে দোকানগুলো। কতগুলো দোকান ভস্মীভূত হয়ে গেছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে বেশ কিছু দোকানে আগুন লাগে এবং দোকানের পেছনে একটি কাঠগোলা ছিল, সেই কাঠগোলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। সেই আগুনের গ্রাসে পুরো কাঠগোলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। যেহেতু এখানে রেস্তোরাঁ রয়েছে, মিষ্টির দোকান ছিল, এখানে গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় একেবারে লাগোয়া দোকান রেস্তোরাঁ রয়েছে, সেখানে ন্যূনতম একটি নির্বাপক ব্যবস্থা আছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা যেভাবে আগুন বিধ্বংসী আকার নিয়ে নেয়, পরপর দোকানগুলো লাগোয়া অবস্থায় রয়েছে, সেখানে একটা দোকান থেকে আরেকটা দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে, এই আগুন যদি দ্রুত রেল লাইনের পরে বস্তিতে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আরো ভয়াবহ আকার নিতে পারে। আগুনের প্রথমে লেলিয়ান থেকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে, এরপরে পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক তৈরি। এখনো আগুন জ্বলছে, দমকলের 4টি ইঞ্জিন কাজ করছে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ধন্যবাদ। এবার আসছি পরের খবরে। সেই আমেরিকা ইসরায়েলের হামলা, লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে, পাল্টা জবাব দিচ্ছে ইরানও। পঞ্চম দিনে পরিস্থিতির এতটুকু বদল হয়নি। পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ। ইসরায়েলের হামলা, বেইরুটে মিসাইল অ্যাটাক। আমেরিকা ইসরায়েলের হামলা, পাল্টা জবাব দিচ্ছে ইরান। ফের আক্রমণ করেছে ইরান। দুবাইয়ের ছবি দেখতে পাচ্ছেন, আমেরিকার উপদূতাবাসে হামলা চালানো হয়। भैया जल्दी चलिए जल्दी चलिए जल्दी चलिए मम्मी എവിടെയാ അത് പൊട്ടി ഐസിഎഫിലാ আল্লাহু আকবার লেবাননের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক করে ইসরায়েল। আল্লাহু আকবার। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমেও হামলা চালানো হয় ইসরায়েলের তরফে।
হেজবুল্লাহ সহ একাধিক জঙ্গি গোষ্ঠী যাদেরকে ইরান প্রচ্ছন্ন মদত দিয়ে আসে বলে দীর্ঘদিন ধরে ইসরায়েলের অভিযোগ। শুধু তাই নয়, ইসরায়েলের জন্য এরা রীতিমতো থ্রেট এমনটাই তারা মনে করে। এবার তাই একেবারে বেছে বেছে হেজবুল্লাহর যে ঘাঁটি লেবানন তার উপরে এয়ার স্ট্রাইক চালালো ইসরায়েল। ইরানের সেনাবাহিনীর উপরে হামলার ছবি ইসরায়েল প্রকাশ করেছে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর উপরে হামলা চালায় ইসরায়েল। রাশিয়ার তৈরি MI-17 হেলিকপ্টার লক্ষ্য করেও এয়ার স্ট্রাইক করলো তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।